যারা প্রথমবারের মতো সিলেটে যান তারা অনেক বিভ্রান্তকর অবস্থায় এবং চিন্তায় পড়ে যান যে প্রথমবার যেহেতু সিলেটে যাচ্ছি, সো কোন হোটেলে থাকবো, কোথায় নিলে ভালো হবে, অর্থাৎ লোকেশনটা কোথায় এবং কোন ধরনের হোটেলে থাকাটা বেটার এবং সিকিউরিটির দিক দিয়ে কোন ধরনের হোটেল ভালো হবে, এরকম নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক করে। আমারও এটা জীবনের প্রথম সিলেট ভ্রমণ ছিল। সো আমার যা যা অভিজ্ঞতা হয়েছে সবকিছুই আপনাদের সামনে আজকের পর্বে শেয়ার করব। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তার আগে দর্শক চলুন ঘুরে দেখি সিলেট শহরটা আসলে কেমন। দর্শক, আমরা প্রথমেই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী বাস টার্মিনাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের এই প্রান্তে যাচ্ছি। এবার দর্শক রিক্সা থেকে নেমে হেঁটে অন্য প্রান্তে যাচ্ছি। সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর নির্মিত একটি লৌহ ব্রিজ। এই ব্রিজকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। 1936 সালে নির্মিত কিন ব্রিজের দৈর্ঘ্য 350.52 মিটার এবং প্রস্থ 5.4 মিটার। এটি নির্মাণ করেন 30 দশকের দিকে আসাম প্রদেশে থাকা তৎকালীন গভর্নর মাইকেল কিন এবং তার নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয়। এবং দর্শক, বাম পাশে লক্ষ্য করা যাচ্ছে আলী আমজাদের সেই বিখ্যাত ঘড়ি। আর দর্শক, ব্রিজ থেকে নামতেই হাতের ডান পাশে লক্ষ্য করা যায় সিলেট সার্কিট হাউস। এটি নদীর পাশে থাকায় যারা এখানে গেস্ট হিসেবে আসবেন তারা অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন। দর্শক, এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা 30 মিনিট। সো এখন সকাল, তাই অনেকেই ছুটে চলছেন নিজ নিজ কর্মস্থলে। দর্শক, ছোটবেলা থেকে সিলেটের গল্প অনেক শুনেছি। সিলেট শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো সবকিছুই। এবং দর্শক, সিলেটের যে পর্যটন জায়গা রয়েছে, জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি সহ রাতারগুল, আরো অনেক কিছুই। সো এই ব্যাপারেও অনেক কৌতূহল ছিল যে কবে যাব। বাংলাদেশের অনেক প্রান্তে গেলেও এই সিলেটেই আসা হয়নি। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো এবং সত্যি অনেক বেশি ভালো লাগছে। সিলেট একটি পর্যটন নগরী, সে অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক এবং সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার, যেটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, এবং এই জিন্দাবাজার হয়েই আমরা যাচ্ছি দরগা গেটে। দর্শক, সিলেট শহরের একটা জিনিসটা খুব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সকাল 9:30 পর্যন্তই অনেক শপিং মল বন্ধ পেলাম। তার মানে তিনারা খুব লেট করেই এগুলো ওপেন করে থাকেন। অবশ্য এক এক এলাকার এক এক শহরে এক এক রকম নিয়ম কানুন। সিলেট শহর একটি বিভাগীয় শহর, এই শহরে অনেক কিছুই রয়েছে। দর্শক, আমরা মেবি রয়েছি এই মুহূর্তে হযরত শাহজালাল রোডে। দর্শক, সকাল সকাল সিলেট শহরটা বেশ ভালোই লাগছে। মিষ্টি রোদ, চারদিকে গাছগাছালি। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেট সরকারি মহিলা কলেজ এবং ঠিক তার অপোজিটেই রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা অনেক টিভিতে দেখেছি, আজকে সেটা বাস্তবেই দেখলাম এবং বেশ সুন্দর লাগলো, ইউনিক ডিজাইন। দর্শক, আমাদের বাম পাশে এবার দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে এটি একটি। দর্শক, এবার আমরা চলে আসলাম দরগা গেটে। যারা মূলত সিলেট ট্যুর করেন তাদের অধিকাংশই আসেন এই দরগা গেটে, কেননা এই দরগা গেটেই রয়েছে সারি সারি অনেক হোটেল। আপনার প্রয়োজন বা আপনার বাজেট অনুযায়ী অনেক ধরনের হোটেল এখানে পেয়ে যাবেন। এমনকি দর্শক, এখানেই বাসের টিকিট কাউন্টার এবং বিমানের টিকিট কাউন্টার রয়েছে। সকল বাজেটের হোটেল এখানে পেয়ে যাবেন। লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের হোটেলের বিভিন্ন রুম রয়েছে। আপনি দরগা গেটে আসলেই কোনো হোটেল থেকে কোনো হোটেল বয় হয়তো এসে তাদের হোটেল সম্পর্কে আপনাকে বলতে পারে এবং তাদের হোটেলের রুমগুলো আপনাকে হয়তো মোবাইলে দেখাতে পারে। তবে দর্শক, কেউ আপনাকে তাদের হোটেলে ওঠার জন্য জোরাজুরি করবে না। সিলেটের মানুষের ব্যবহারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখে শুনে নিজে বাছাই করে যে কোনো হোটেলে উঠতে পারবেন। দর্শক, আমরা এই দরগা গেটের একটা হোটেলে উঠেছিলাম, যেটা নন এসি ছিল এবং রুম ভাড়া ছিল 1500 টাকা। আর হোটেলের সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাকে। এটা যেহেতু পর্যটন নগরী, তাই কেউ চাইবে না যে তাদের কোনো দুর্নাম হোক, তাই তারা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। ম্যাক্সিমাম পর্যটকরা এই দরগা গেটে থাকার চেষ্টা করেন, কেননা এখান থেকে প্রায় সব দিকেই মোটামুটি মুভ করা যায় এবং সহজ হয়। দর্শক, এই জায়গাটির দরগা গেট নামকরণের মূল কারণ হচ্ছে এই রাস্তার মাথায় রয়েছে হযরত শাহজালাল এর মাজার। দর্শক, শুধু দরগা গেট নয়, সিলেট শহরের আনাচে কানাচেই আমি হোটেল দেখতে পেলাম।
সিলেট একটি পর্যটন নগরী, সো এখানে হোটেল মোটেল অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। দর্শক, আপনি চাইলে সিলেট শহরের শুরুতেই কদমতলী বাস টার্মিনাল বা হুমায়ুন চত্বর এদিকেও অনেক হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। এছাড়াও সিলেট শহরের মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক হোটেল রয়েছে, আপনি যাচাই বাছাই করে বা আসার পূর্বে ভালোভাবে এটা রিসার্চ করে আপনার পছন্দ অনুযায়ী সেই জায়গায় থাকতে পারেন। দর্শক, চলুন সিলেট শহরের আনাচে কানাচে আপনাদেরকে ঘুরে দেখাই। দর্শক, সিলেট শহর আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং সেই সাথে সিলেটের মানুষজনকে। দর্শক, সিলেটের পর্যটন জায়গা নিয়ে করা ব্লগ আমার চ্যানেলে ইতিমধ্যে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। দর্শক, সিলেট এসে আপনারা সবচেয়ে মজা পাবেন বর্ষার সিজনে, অর্থাৎ বৃষ্টির সিজনে আসলে। এই জন্য চেষ্টা করবেন জুনের মাঝামাঝি থেকে আগস্টের মধ্যে আসার জন্য। দর্শক, এবার আমরা চলে আসলাম নায়রপুল মোড়ে, যেখান থেকে জাফলং যাওয়া একেবারেই ইজি। এবং জাফলং যেতে হলে, অর্থাৎ আপনি যদি বাসে যেতে চান সেক্ষেত্রে এই মোড় থেকেই যেতে হবে। এছাড়াও যেতে পারবেন কদমতলী বাস টার্মিনাল বা অন্যান্য আরও লোকেশন থেকে। তবে যারা দরগা গেট থাকবেন তাদের ক্ষেত্রে এই নায়রপুল মোড় জাফলং যাওয়ার জন্য ভালো একটা পয়েন্ট। দর্শক, আজকে আমাদের দ্বিতীয় দিন। হোটেল থেকে নিচে নামার পরেই দেখতে পেলাম বৃষ্টি। তবে বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ ছিল না। সকালে নাস্তা করে রিক্সা নিয়ে আমরা যাচ্ছি মালনীছড়া চা বাগানে, যেটি শহর থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে এই চা বাগানটি। সকাল সকাল বৃষ্টির পর পরিবেশটা আরো সুন্দর লাগছে, অনেক শান্ত। দর্শক, এবার চলে আসলাম আম্বরখানা পয়েন্টে, যেখান থেকে আপনি সাদা পাথর, বিছানাকান্দি এবং রাতারগুল যেতে পারবেন। মূলত এই রাস্তা দিয়েই যেতে হয়। এই দিক দিয়েই আপনারা সাদা পাথর যাবার জন্য এই বাসগুলোতে যেতে পারবেন। দর্শক, এটি হচ্ছে বিমানবন্দর রোড এবং সেই সাথে সামনে দেখতে পাওয়া যাবে ক্রিকেট স্টেডিয়াম। দর্শক, আপনি যতই চা বাগানের কাছাকাছি পৌঁছাতে থাকবেন ততই রাস্তার দুপাশে মনোমুগ্ধকর দৃশ্য এবং পরিবেশ উপভোগ করতে পারবেন।